এইভাবে দেশটাকে সর্বনাশ করার জন্য জামাত, এনসিপি, মোল্লা, মুন্সি যারা আছে তারা এই দেশটাকে তারা সর্বনাশ করতে চায়। ইউনূস সাহেব যদি এখনো বলি, আপনি যদি সুন্দরভাবে নিজের জীবনকে যতদিন আছেন জীবনে যদি বাঁচতে চান সুন্দরভাবে, তাহলে নির্বাচনটা দিয়ে দেন, দেশের মানুষ বাঁচুক, আপনিও বাঁচেন। আর যা হচ্ছে দেশে, আমার কাছে মনে হচ্ছে ভাই, এই দেশটাকে ওই যে গরিবের সুন্দরী বউ সবাই ডাকে ভাবি, এই অবস্থার মধ্যে ইউনূস সাহেব ফেলে দিচ্ছে। ইউনূস সাহেব এই দেশটাকে এমন জায়গাতে নিয়ে গেছেন যে আমার কাছে সবসময় মনে হয় আমার বোধহয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এবং আমি সবসময় আল্লাহর কাছে কই, আল্লাহ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত যাতে আমি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে কোনোদিন বেইমানি না করি এবং তার পক্ষে কথা বলে যাইতে পারি। এই দেশে এখন মুক্তিযুদ্ধ জয়লাভ করছে, আল্লাহর রহমত। আমি আপনাদেরকে সুসংবাদটা দিতেছি। কেন সুসংবাদটা দিতেছি জানেন? এই দেশের এখন ওই যে আমি বলি 95% মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে আছে, এখন সব মুক্তিযুদ্ধের পক্ষে কথা কয়। রাজাকারের পক্ষে কথা বলার লোক এখন আর এমন বাপের বেটা নাই যে বলতে পারে না 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 71 ছিল না। এখন যারা 71 ছিল না বলে তাদেরকে একদম রেড মার্ক দিয়ে ক্রস দিয়ে রাখবে মানুষ। ওই তোরে চিনি নে, তুই রাজাকারের বাচ্চা, তোর বাপ আলবদর ছিল। তাই মুক্তিযুদ্ধ আল্লাহর রহমতে জয়লাভ করে গেছে। এখন একটা নির্বাচনের ব্যাপার, সেই নির্বাচন কিভাবে হবে আমি ওই দিনও বলছি, আজকেও বলছি। আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে না। যদি আওয়ামী লীগকে বন্ধ করে দেন, সব দলকে আওয়ামী লীগ বাদ দেন, কিন্তু বাঙালি জাতীয়তাবাদের পক্ষে প্রগতিশীল গণতান্ত্রিক কোন শক্তি যদি মধ্যে দিয়ে আসে তাকে অবশ্যই ইলেকশন করার সুযোগ দিতে হবে। তা না হলে দেশ এত সর্বনাশ হবে। বিএনপি প্রথম সুযোগে মেজরিটি সিট পায়া দায়িত্ব নিবে, ক্ষমতায় যাবে, কিন্তু সেকেন্ড হবে মৌলবাদী, সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী শক্তি জামাতের নেতৃত্বে। এবং সেই মৌলবাদী জঙ্গিবাদী শক্তি 3 বছর পরেই দেখা যাবে বাংলাদেশকে গ্রাস করছে এবং এইটাকে আফগানিস্তান অথবা সিরিয়া, লিবিয়ার মতো আমাদের দেশটাকে সর্বনাশ করে দিছে। কাজে এখানে একটা বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে যেমন একটা শক্তি আছে বিএনপি, কমিউনিস্ট সমাজতন্ত্রের পক্ষে যেমন কমিউনিস্ট পার্টি সহ বাম দলগুলো ইলেকশন করবে, ভোট যতই পাক। ইসলামের পক্ষে যেমন করে জামাতের নেতৃত্বে সমস্ত মোল্লা মুন্সিরা কইছে হোক, তবে বাঙালি জাতীয়তাবাদের পক্ষে ইলেকশন করার সুযোগ দিতে হবে, সেটা আওয়ামী লীগ শেখ হাসিনা না হোক। কিন্তু এখানে ইলেকশন করার সুযোগ যদি বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, যারা অপরাধী না, যারা এই দেশের মানুষের কোনো ক্ষতি করে নাই, যারা মুক্তিযোদ্ধা ছিল, যারা মুক্তিযুদ্ধের পক্ষে এখন পর্যন্ত আছে, যারা ঘরে বসে চোখের পানি ফেলে ফেলে বলে আল্লাহ মৃত্যুর আগে যে তো না দেখে যাই যে দেশটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে, মৃত্যুর আগে যে তো আমাকে দেখতে না হয় যে লস্করে তো এবার চেয়ারম্যান আইসা আমার দেশের মানুষের মাথার উপরে পা দিয়ে হাঁটছে, মৃত্যুর আগে যে তো দেখে যেতে না হয় বিদেশিরা আমার দেশের পূর্বাংশে, পূর্ব দক্ষিণাংশে চট্টগ্রাম শুভপুর ব্রিজ থেকে কেটে নিয়ে গেছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, যাতে আমার দেশ থেকে বিচ্ছিন্ন না হয়। আর ওই পশ্চিম কোনায় যাতে রংপুরে একটা কাঁচি দিয়ে টিপ দিয়ে ওই গলাটা কেটে কেউ না দিতে পারে। সেই কারণে আমি মনে করি এই দেশে এমন একটা রাজনৈতিক শক্তি যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ, সব মিলে একটা জাতীয় সরকার কিছুদিনের জন্য প্রকৃষ্ট একটা সঠিক একটা কর্মসূচি নিয়ে গঠিত হোক এবং 72-এর সংবিধানের ভিত্তিতে, যেখানে 72-এর সংবিধানে কিছু ব্যতিক্রম বা কিছু সংশোধন করার প্রয়োজন সেটা করে সমস্ত রাজনৈতিক দল গণতন্ত্রের মাধ্যমে দেশ চালায়। এইটা আমি মনে করি এইটাই হবে এখন। এর বাইরে বাংলাদেশের কোনো সমাধান নাই। হ্যাঁ, সেই সমাধানটাতে আওলা লাগাইতে পারে, বাগড়া দিতে পারে, ষড়যন্ত্র করতে পারে একটা লোক, একদল লোক, এবং তার নেতা হতে হবে ইউনূস সাহেবকে। যদি ইউনূস সাহেব মনে করে আমি ক্ষমতায় থাকার জন্য বিশ্ব শক্তির একজন ক্রীড়নক হিসাবে এবং বিশ্ব শক্তির একজন প্লেয়ার হিসাবে আমি কাজ করব, তাহলে এই দেশে গৃহযুদ্ধ হবে, এই দেশে লাখ লাখ মানুষ আবার মারা যাবে। কারণ কিছুতেই বাঙালি জাতি সেন্ট মার্টিন দিবে, স্টিমার লাগতে দিবে না, কিছুতেই বাঙালি জাতি চট্টগ্রামের সমুদ্র বন্দর কাউকে দিবে না। আমি সবসময় বলি, ওই দিনও বলেছিলাম
যে ওই কলকাতা বন্দর দিছিল, আলীবর্দী খান, সরফরাজ খান কলকাতা বন্দর দিছিল, মুর্শিদাবাদের নবাব কলকাতায় ব্রিটিশদেরকে দিছিল, হুজুর আমরা ব্যবসা করবো কলকাতায়, আমাদেরকে দেন। কলকাতা, সুতানুটি, এই তিনটা গ্রাম মিললে হলো কলকাতা, আজকের কলকাতা। কলকাতা দিছিল ব্যবসা করার জন্য, ব্যবসার নামে তারা এসে ওখানে ক্যাম্প করলো, মিলিটারি আনলো, পরে মুর্শিদাবাদ দখল করলো, 190 বছর রাজত্ব করলো, ব্যবসায়ীরা রাজা হইলো, সম্রাট হইলো, আমাদের দেশের গভর্নর হইলো, গভর্নর জেনারেল হইলো। আজকে যদি চট্টগ্রাম বন্দর অথবা আমরা যদি সেন্ট মার্টিন দ্বীপ আমরা কাউকে দিয়ে দিই, কিছুদিন দেখা যাবে উত্তর দিকে সেই কামানের নলগুলো আমাদের দিকে ফিট করে বলবে আমরা মাত্র 5000 আসছে, আমাদেরকে তো বউলে আসি নাই, কিছু আমাদের তো একটু আনন্দ উৎসাহের দরকার, সেটাও সাপ্লাই করতে হবে, আবার শেষ পর্যন্ত দেশটাও তাদের কাছে সাপ্লাই করে দিতে হবে। আমি এটা চাই না মৃত্যুর আগে। ইউনূস সাহেবকে আমি বলবো আপনি দয়া করে যান, একটা ইলেকশন দিয়ে যান, যদি না পারেন সমস্ত জাতীয় শক্তিকে ডাকেন, সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন তা বাদ দেন, কিন্তু বাঙালি জাতীয়তাবাদী শক্তির পক্ষে যদি কোনো লোক থেকে থাকে, কোনো ব্যক্তি থেকে থাকে, কোনো দল হয়, তাদেরকেও ডাকেন, ডাকে বলেন সিট ডাউন, আই শ্যাল ফার্নিশ এ ফেয়ার, free and fair election in this country, parliament election, not PR এর মাধ্যমে, not স্থানীয় সরকার, নো, একটা ফেয়ার ইলেকশন হবে, পার্লামেন্ট ইলেকশন, এবং সেই ইলেকশনে যে মেজরিটি হবে তার হাতে দায়িত্ব দিতে হবে, তাহলেই ট্রেনটা সঠিকভাবে লাইনে উঠবে। আমি আজকে এই কথা বলতে চাই, এবং যারা নিহত হয়েছে আমি তাদের প্রতি আমার সমবেদনা রইল। আমি জানি না কারা নিয়ে, কিন্তু আমার কাছে আসতেছে বহু মানুষ মারা গেছে গোপালগঞ্জে, সে যেই হোক, যে মায়ের সন্তানই হোক, সে আমার পক্ষে হোক বিপক্ষে হোক, সে তো এই দেশের নাগরিক, সে তো একটা মায়ের ঘরে জন্ম নিছে, সে তো একটা বোনের স্বামী, সে তো একটা সন্তানের পিতা। আমি যদি তার মৃত্যুর ব্যাপারে সমবেদনা না জানাই, এবং যে মৃত্যুটা হয়েছে বিনা কারণে, অকারণে, যে মৃত্যুটা হয়েছে একদল বেয়াদব ব্যক্তিদের পাওয়ার দেখানোর কারণে, আমি সেই নিহত ব্যক্তিদের প্রতি আমি সমবেদনা জানাই। এবং একটা কথা বলি, খুব ক্লিয়ারলি বলি, যারা মনে করতেছেন সবকিছু থেকে পার পেয়ে যাবেন, আজ না হোক কাল, কাল না হোক পরশু, এই দেশে কিন্তু সবকিছুর হিসাব নিকাশ হবে। এই দেশে কিন্তু আবার কিন্তু বিচারপতি তোমার বিচার করবে যারা, ওই মুক্তিযুদ্ধের গান আপেল মাহমুদের, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জন্য।